বাংলায় ডিটেনশন ক্যাম্প নয়, ডিটেনশন ক্যাম্প করে কাউকে দুর্ভোগে ফেলা হবে না। রাজ্য সরকারের রিপোর্ট কার্ড পেশ করে দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিষয়ে কেন্দ্রকে হস্তক্ষেপ না করতে অনুরোধ। কেন্দ্রের হস্তক্ষেপ হলে রাজ্যবাসীকে সর্বশক্তি দিয়ে রক্ষা, রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো। ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। এসআইআর এর কাজে মৃত অসুস্থদের পাশে রাজ্য। মৃতের পরিবারকে 2 লক্ষ আর্থিক সাহায্য, অসুস্থ চিকিৎসারতদের 1 লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে এসআইআর এ। তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে। বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআর এ যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। ভূত ভোটারে শ্রমিকের নিশানায় তৃণমূল কংগ্রেস। ফাঁকা জমি প্লটেও তৃণমূলের ভোটার বলে কটাক্ষ। মঙ্গল গ্রহে বিজেপি বলে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। দুয়ারে সরকার কবরে ভোটার। ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিসাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবেন, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা। পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায়। দুয়ারে সরকার কবরে ভোটার, তার পরের শব্দটা কোথায়? মঙ্গল গ্রহে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য, আপনি এইসব কথা বলছেন কেন? বিএলএ 2 কোথায়? আপনাদের লোক নেই, জন নেই, সংগঠন নেই, সেগুলোকে ঢাকতে এখন মৃত ভোটার কেন থাকবে? উঠে এসে ভোট দেবে। আপনি পরিষ্কার বলুন, আপনার বিএলএ 2 ওই বুথে কি করছিল? আপত্তি তো করবেন নির্বাচন কমিশনে। আপনি এখানে সাহিত্য করছেন, এটা কি ঠিক হচ্ছে শ্রমিক বাবু? রোহিঙ্গাদের নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। রোহিঙ্গা শরণার্থীদের জন্য কি লাল কার্পেট? শুনানিতে প্রশ্ন প্রধান বিচারপতি সূর্যকান্তের। চোরা পথে ঢুকলেও রোহিঙ্গাদের কেন খাবার আশ্রয়? রোহিঙ্গাদের ফেরত পাঠালে অসুবিধা কোথায়? 5 জন নিখোঁজ রোহিঙ্গার মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তের। चीफ जस्टिस ऑफ इंडिया है, सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट के जो बोलना है वो बोलते थे। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। दैट इज ऑल डिफिकल्टी। এই ধরনের পর্যবেক্ষণ অত্যন্ত স্বাভাবিক। যারা সংবিধানকে মানেন তাদের সবার ক্ষেত্রে এই ধরনের পর্যবেক্ষণ বা এই ধরনের বক্তব্যই সবাই এক্সপেক্ট করবে। এটা হতে পারে না যে কোনো যে কেউ এসে এইখানে থাকতে পারবে। এটা কোনো ধর্মশালা নয়, ধর্মশালা হওয়া উচিত নয়। যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের কোর্টে জামিন, প্রায় 6 মাস পর জেল মুক্তি। কিন্তু ঘরের মেয়ে কবে ঘরে ফিরবেন? বীরভূমে উদ্বেগে পরিবার। হাত জোর করে ভারত সরকারের কাছে দেশে ফেরার আবেদন সোনালী খাতুনের। প্রথমে জোর
করে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, তারপর সেখানে প্রায় 6 মাস জেলে, সোমবার জামিন, সোমবারই জেল মুক্তি। সোনালীরা এবার তাহলে ঘরে ফিরবেন কবে? বীরভূমে পথ চেয়ে বসে পরিবার। মঙ্গলবার তারা ভিডিও কলে কথা বলেন সোনালীর সঙ্গে। আমাদেরকে দেশে ফিরাবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? ভারত সরকারকে বলতে চাই কি আমাদেরকে জলদি অনুরোধ করছে, ভারত যেতে চাই, দেশ ফিরে যেতে চাইছে। আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা তো বহুত খুশি আছি, বাংলাদেশ টাকা জামিন পেয়ে আছে, সুপ্রিম কোর্ট টাকাও রায় দিয়ে আছে। কেন্দ্র সরকার এখন কি করছে, কি আশায় আছে, আমরা তো বসে আছি, আমার মেয়ে ঘরে এসে। দিল্লিতে কাজে গিয়ে বিপাকে পড়েন বীরভূমের সোনালী খাতুন ও তার পরিবার। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। সোনালী ও তার স্বামী, নাবালক ছেলে সহ আরো 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। সেই থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। সোমবার 6 জনের জামিন মঞ্জুর করা হয়। জেল থেকে মুক্তি পান সোনালীরা। বাংলাদেশের স্থায়ী বাসিন্দার জিম্মায় দেওয়া হয়েছে এবং প্রতি 10 দিন পর পর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে ভারপ্রাপ্ত অফিসার এসে দেখে যাবে এবং তিনি কোর্টে রিপোর্ট করবেন। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। 24 জুন আটক, 26 জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। আমাদেরকে দেশে ফিরাবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? ভারত সরকারকে বলতে চাই কি আমাদেরকে জলদি অনুরোধ করছে, ভারত যেতে চাই, দেশ ফিরে যেতে চাইছে। আমাদের খুব সমস্যা হচ্ছে। নিউজ 18 বাংলা। সোনালী খাতুনকে ফেরানো নিয়ে জোর রাজনৈতিক তরজা। কেন সোনালীকে ফেরাতে পারছে না কেন্দ্র? প্রশ্ন তুলে তোপ কুণাল ঘোষের। শুধু সোনালীকে নিয়েই মাথা ব্যথা কেন? পাল্টা প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যের। কেন এখনো সোনালীকে ভারতে ফেরানো যাচ্ছে না, বাংলায় ফেরানো যাচ্ছে না? কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে এর জবাব দিতে হবে। বিজেপি চক্রান্ত করে বঙ্গবাসী এবং বঙ্গভাষী আক্রমণ চালাচ্ছে। এতদিন কেন আটকে থাকতে হলো? জামিনের পরেও ফিরতে পারছে না, তারপরেও নাকি তাকে সেখানে হ্যারাস করা হচ্ছে। যত বড় বড় কথা 56 ইঞ্চির গল্প, ইচ্ছাকৃতভাবে এই বিলম্ব ঘটাচ্ছে তারা। মানবিকতা শুধুমাত্র সোনালী খাতুনের ক্ষেত্রে কেন? সোনালী খাতুনের বিষয়টাও মানবিক মুখ নিয়ে দেখার দরকার, কিন্তু একটা সোনালী খাতুন নিয়ে এত মাথা ব্যথা কেন? তো লক্ষ লক্ষ সোনালী খাতুনরা টিনা মিনা ডিগার নামে এই গুড়গাঁওয়ে ছিল, নয়ডায় ছিল, সব খালি। কলকাতা সেক্টর 5, রাজারহাট খালি। লক্ষ লক্ষ সোনালী খাতুন আছে পশ্চিমবঙ্গের মাটিতে, ভোটার লিস্টে নাম ঢুকে আছে। এটা পশ্চিমবঙ্গে সম্ভব, এগিয়ে বাংলা। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে হাইকোর্টে বিধাননগর পুলিশ। নিম্ন আদালতে মঞ্জুর হওয়া তার আগাম জামিন খারিজের আবেদন জানানো হয়েছে। পুলিশের সন্দেহ, জাল নথি দিয়ে আগাম জামিনের আবেদন জানান বিডিও, তাই এই জামিন খারিজ হওয়া উচিত। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। নিহতের পরিবার অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। 11 নভেম্বর বিডিও প্রশান্ত বর্মন বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান। 26 নভেম্বর তার সেই আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত, যাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে মামলা করেছে বিধাননগর পুলিশ। আগাম জামিনের আবেদন জানিয়ে একাধিক নথি পেশ করেন বিডিও। পুলিশের সন্দেহ, এর মধ্যে বেশ কিছু নথি জাল। সোনা ব্যবসায়ী খুনের দিনের একটি নথি আদালতে পেশ করেন বিডিও। সেই নথি দেখিয়ে বলা হয়, খুনের দিন কলকাতা বিমানবন্দরের কাছে একটি হোটেলে ছিলেন প্রশান্ত বর্মন। বোঝানোর চেষ্টা করা হয়, অপরাধের সময় বিডিও ঘটনাস্থলে ছিলেন না। সেই হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, হোটেলের নথি জাল করা হয়েছে। এরপরে হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর পুলিশ।
তাদের দাবি 10 বছরের বেশি সাজা পাওয়ার মতো অভিযোগ রয়েছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তার আগাম জামিন খারিজের আবেদন জানিয়ে মামলা করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। নভেম্বর বারাসাত আদালতে ছিল বিডিওর আগাম জামিনের আবেদন মামলা। সেখানে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, তাতেও লাভ হয়নি। আগাম জামিন পেয়ে যান বিডিও। অনেকেই প্রশ্ন তোলেন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন বিডিও? সেদিন বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে কেঁদে ভাসান নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু আমি আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই তার। ওকে প্রশান্ত বর্মনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও আগাম জামিন পেয়েছেন নিম্ন আদালত থেকে। সেই আগাম জামিন খারিজের দাবিতে হাইকোর্টে বিধাননগর পুলিশ। এই সপ্তাহে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। নিউজ 18 বাংলা।